ফাতেমা আল্লাহ দুটো কলিজার টুকরা দেবে, একটার নাম হবে হাসান আর একটার নাম হবে হোসাইন। এই দুই ভাইকে আল্লাহ আপনার কোলে লালিত পালিত করার জন্য আল্লাহ পাক এই স্বপ্নটা আপনাকে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো স্বপ্ন। আম্মা জান ফাতেমা আল্লাহ একটা সন্তান দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন। আল্লাহ রাসূল নাম রেখেছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আবার একটা সন্তান দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানটা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন। আল্লাহর নবীর নাম রেখে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের চাচি আম্মা জান দুই ভাইকে প্রতিদিন রাসূলের দরবারে নিয়ে যায়। আল্লাহ নবী দরবারে নিয়ে যায়। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের কোলে বসে আছেন। আল্লাহ রাসূল দুই ভাইকে দুই মুখে চুমা দেয়, আদর করে, মহব্বত করে। দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মুখটা ঘুরিয়ে চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূলের চাচি আম্মা জান জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, মা আমি এই মুহূর্তে আমার ইমাম হাসান হুসাইনের গালে চুমা দিচ্ছিলাম, আমি আদর করছিলাম। আমি দেখলাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে মুখে চুমা দিচ্ছিলেন এই হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করিয়ে মারা হবে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ হতে হবে। আম্মা জান এই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূল দুনিয়া থেকে সব ভবিষ্যৎবাণী তৈরি করে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ফেরেশতা জিবরাইলকে নিয়ে জান্নাতের ভিতরে গিয়েছে। হুজুর জান্নাতের ভিতরে দুটি ঘর দেখেছেন, একটা ঘর লাল আর একটা ঘর হলো সবুজ। আল্লাহ রাসূল ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এই সবুজ ঘরটা কার, লাল ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কলিজার টুকরা নানু ভাই ইমাম হাসানের জন্য আল্লাহ সবুজ ঘরটা বানিয়ে দিয়েছে। বিষ পান করিয়ে মারা হবে, দেহের রং সবুজ হয়ে যাবে। আল্লাহ হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ সবুজ ঘরটা বানিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, লাল ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা নওশাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হবে, দেহের রং লাল হয়ে যাবে। হুজুর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে আল্লাহ জান্নাতের ঘর একটা লাল ঘর বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ সব ভবিষ্যৎবাণী তৈরি করে গেছে। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সব ভবিষ্যৎবাণী তৈরি করে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যাবে। কুফার মানুষেরা হুজুরের কাছে বারবার চিঠি পাঠায়, হুজুর আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারে না এরা আমাকে মুনাফিকি করে নিয়ে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার মানুষের চিঠি পেয়ে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, ভাই চলে যাও, দেখো না ওরা তোমার সাথে কি ব্যবহার করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও কুফার মানুষের কাছে যাও, ওরা তোমার সাথে কি ব্যবহার করে দেখো। হযরত মুসলিম বিন আকিল কুফার মাটিতে চলে গেলেন। কুফার মাটি দেওয়ার পরে কুফার মানুষেরা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনার ভাইকে আসতে বলুন। হযরত মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিয়েছেন, ভাইজান আপনি কুফার মাটিতে চলে আসুন, এরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এরা আমার সাথে ভালো ব্যবহার করেছে। চিঠিটা যেমনি ছেড়ে দিয়েছে কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন একজন বেঈমান থেকে একজন মুনাফিককে বেশি ভয় করবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেয়ে গেছে, হুজুর আমার মক্কা থেকে বার হবে, কুফার মাটিতে যাবে, গভীর রাতে মদিনায় চলে গেছে। আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, নানা জান
আমি হোসাইন কারবালার ময়দানে কুফার মাটিতে চলে যাচ্ছি। আপনার কথা যখন মনে পড়তেন, আপনার রওজার পাশে আসলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। নানা জান, আপনি আমার জন্য দোয়া করুন। আমি কুফার মাটিতে রওনা। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের রওজার পাশ থেকে বিদায় নিয়ে চলে এসেছে। ৭২ জন সঙ্গী সাথীদের নিয়ে হুজুর কারবালার ময়দানে চলে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ৭২ জন সঙ্গী সাথীদের নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হোসাইন কোথায় যাবে? হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কারবালার ময়দানে যাব। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমাকে যেতে হবে না। ওদের চিঠিগুলো তোমার হয়ে কথা বলবে, কিন্তু ওদের তলোয়ারটা তোমার হয়ে কথা বলবে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নামাজ পড়তে চলে গেলেন। হুজুর আমার নামাজ পড়ে হুজুর আবার একটু ঘুমিয়ে গিয়েছেন। ও আল্লাহর বান্দারা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার স্বপ্ন দেখে না, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাতে একটা ঝাড়ু নিয়ে ফুরাত নদীর পাশে জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ও মা ফাতেমা, এই ফুরাত নদীর পাশে জায়গাটা কেন পরিষ্কার করে দিয়েছ? আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও নবী সাহাবা আব্বাস, আমি এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি কেন না, আমার কলেজার টুকরা হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আমার হোসাইন কারবালার ময়দানে এই ফুরাত নদীর পাশে পড়ে থাকবে। আমার হোসাইনের গায়ে কাকরগুলো লাগবে, আমার হোসাইনের গায়ে ধুলো বালি লেগে যাবে। আমি মা ফাতেমা, আমি আর সহ্য করতে পারি না, তাই আমার হোসাইনের জন্য আমি কারবালার ময়দানে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। ভবিষ্যৎবাণী আগে সব তৈরি করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরে খুব ভেঙে গিয়েছেন। হুজুর আবার ছুটে ছুটে হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসলেন। ওগো মা হোসাইন, তোমাকে কারবালার ময়দানে যেতে হবে না। আমি তোমার আম্মা জানের স্বপ্ন দেখলাম, তোমার আম্মা জান ফুরাত নদীর পাশে জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমাকে আর বাধা দিও না, আমাকে কারবালার ময়দানে, আমাকে কুফার মাটিতে যেতে দাও। ও আল্লাহর বান্দারা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কলিজা টুকরা হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। ওগো ভাই হোসাইন, তোমাকে কারবালার ময়দানে যেতে হবে না, কেন না ওদের চিঠিগুলো তোমার হয়ে কথা বলবে, তবে ওদের তলোয়ারটা তোমার হয়ে কথা বলবে না। ওদের চিঠিগুলো তোমার হয়ে কথা বলবে, আপনি চলে আসুন, কিন্তু তলোয়ারটা তোমার হয়ে কথা বলবে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আর বাধা দিও না। ৭২ জন সঙ্গী সাথীদের নিয়ে হুজুর আমার বার হয়ে চলে গেলেন, কুফার মাটিতে যাচ্ছে। হুজুর বার হয়েছে, মুহররম মাসের ১ তারিখে পৌঁছে গিয়েছে। কারবালার ময়দানে হুজুর তাবু গাড়লেন। আবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকজন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছেন সাফা পর্বতে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেছেন কবি ফারাজদার সাথে। কবি ফারাজদা বললেন, ভাই হোসাইন, কারবালার ময়দানে যেতে হবে না, আমি এই মুহূর্তে ফিরে আসলাম। ওদের চিঠিগুলো তোমার হয়ে কথা বলবে, কিন্তু ওদের তলোয়ারটা তোমার হয়ে কথা বলবে না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু বললেন, আমাকে বাধা দিও না। হুজুর আমার আবার চলতে লাগলেন। হুজুর দেখলেন একদল মানুষ হেঁটে হেঁটে আসছে। হোসাইন রাদিয়াল্লাহু মনে করলেন, এরা আমাকে স্বাগতম জানাতে আসছে, এরা আমাকে ওয়েলকাম জানাতে আসছে।
হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা বলেছিলেন, হুজুর আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আপনাকে ধরে নিয়ে যাব। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা শুনে রেখে দাও, আমি হোসাইন, আমি যখন আমার নানা জানের রওজার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমার মাথাটা শহীদ হয়ে যাবে এতে আমার দুঃখ নাই, তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি মাথা নত করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আমরা হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু কথা বলতে বলতে আযান হয়ে গেছে। হুজুর বললেন নামাজটা সেরে নে, নামাজ পড়াবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক বলে, হুজুর আপনি নামাজ পড়ান, রাসূলের রক্ত আপনার দেহের ভিতরে আছে, আপনি নামাজ পড়ান। হুজুর নামাজ পড়ালেন। হুজুর আমার নামাজ পড়িয়ে চলতে লাগলেন, ওদের কথা হুজুর মানলেন, চলে গেছে কারবালার ময়দানে তাবু গাড়লেন। মুহররম মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত শুধু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের চিঠি আসা শুরু করেছে। হুজুর আপনি আমাদের কাছে আসুন, আপনাকে নিরাপত্তার সনদ দেব। হুজুর গেলেন না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে শিমার বিন জিল জাওশানের বোনের 3টি সন্তান এসেছিল। শিমার বিন জিল জাওশান বললেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিলেন আমি সেনাপতির দায়িত্ব নেব, তবে শর্ত হলো আমার বোনের ওই 3টে সন্তানকে নিরাপত্তার সনদ দিতে হবে। মুহররম মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত শিমার বিন জিল জাওশান চলে গেলে গিয়ে ভাগনাদের নামগুলো ধরে ধরে ডাকলে, বাইরে বেরিয়ে এসো, আমি তোমাদের নিরাপত্তার সনদ নিয়ে এসেছি। হোসাইন রাদিয়াল্লাহু আনহু ভাইয়েরা বলেছিলেন, আমরা যখন মক্কা থেকে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাইয়ের সঙ্গে আমরা এসেছি, আমাদের জীবনও যদি চলে যায় আমরা জীবন দিয়ে দেব, তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে মাথা নত করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? আহ কি আদর্শ! শিমার বিন জিল জাওশান চলে গেলেন। দেখতে পাওয়া যায় মুহররম মাসের 9 তারিখ এসে পৌঁছে গেছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু গভীর রাত হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আজকে মুহররম মাসের 9 তারিখ, আল্লাহর কাছে একটু জান ভরে দোয়া করো। মুহররম মাসের 9 তারিখের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীরা খিমার ভিতরে চলে গেলেন। সারা রাত ধরে মাবুদের কাছে কাঁদছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুর ভিতরে আছেন, গভীর রাত। কে যেন হোসাইন হোসাইন বলে কাবুর সামনে দাঁড়িয়ে ডাকছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বাইরে বার হয়ে আসলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কে? বললেন, আমি তারাব ইবনে আদি এসেছি। কি করতে? আমার 3000 একটা সৈন্য আছে, আমি আপনাকে নিরাপত্তার সনদ নিয়ে এসেছি। এই কারবালার ময়দানে কেউ টার্গেট না, এজিদের কাছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে শুধু আপনি একাই টার্গেট। আপনি আমার সাথে চলুন, এই গভীর রাতে আপনাকে মক্কায় পাঠিয়ে দেব। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এই কারবালার ময়দান থেকে আমি ফিরে যাব না। আজকে মুহররম মাসের 9 তারিখের রাত, আমার সঙ্গী সাথীরা সবাই খিমার ভিতরে আল্লাহর কাছে কাঁদছে। এই মুহররম মাসের 9 তারিখে আমি কারবালার ময়দান থেকে ছেড়ে যাব না। হুজুরের সঙ্গী সাথীরা বললেন, যান, আপনি কারবালার ময়দান ছেড়ে চলে যান। এই কারবালার ময়দানে আমরা কেউ টার্গেট না, আপনি একাই টার্গেট। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি তো তোমাদের বলেছিলাম তোমরা কারবালার ময়দান থেকে পালিয়ে যাও, তোমরা যখন আমাকে ছেড়ে দাওনি, আজকে আমি যাব না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু খিমার ভিতরে চলে গেলেন। হুজুর একটু ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখছেন। কারবালার ময়দানে আল্লাহ রাসূল হাজির হয়েছে। কারবালার ময়দানে আম্মা জান ফাতেমা হাজির হয়েছে। কারবালার ময়দানে হযরত আলী শেরে খোদা দাঁড়িয়ে আছে। হুজুরের বোন যায় না, গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুর সামনে গিয়ে দেখে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদছে। বোন যায় না জিজ্ঞাসা করলেন, ভাই হোসাইন,
আপনি কি রাত্রে ঘুমাও না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বুঝায় না, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমিয়ে দেখলাম আমার নানা জান কারবালার ময়দানে দাঁড়িয়ে আছেন, আমার আব্বা হযরত আলী দাঁড়িয়ে আছেন, আমার মা ফাতেমা দাঁড়িয়ে আছেন। আমার ঘুম ভেঙে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও খিমার ভিতরে যাও, আল্লাহর কাছে কাঁদো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সারা রাত ধরে হুজুরের বোন যায় না কাবুর ভিতরে আল্লাহর কাছে কেঁদেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান হয়ে গেছে, হুজুর বললেন, তোমরা নামাজ পড়ে নাও, তোমরা নামাজ পড়ে নাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে তুলে দিলেন, সবাই নামাজ পড়ে নিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বোন জায়নাবকে ডেকে বললেন, বোন জায়নাব, আমি কারবালার ময়দানে চলে যাব। আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার রাত। আজকে আশুরার দিন আমি কারবালার ময়দানে জিহাদ শুরু হবে। তোমার কাছে আমার 3টে দাবি। আমার 1 নাম্বার দাবি হলো, আমার শহীদ হওয়ার পরে পৃথিবীর কারোর কাছে আমার বিচারটা দেবে না। আমার 2 নাম্বার দাবি হলো, আমাকে যখন শহীদ করা হবে আমার কলিজার টুকরা ছোট মেয়ে সকিনা যেন আমার কাছে না যায়। আমার সকিনাকে একটু দেখে রেখো, কেননা আমার সকিনা রাত যত গভীর হয়ে যায়, আমার সকিনা আমার জিভটা না চুচালে আমার সকিনা ঘুমায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বোন জায়নাবকে ডেকে বললেন, বোন জায়নাব, আমার 3 নাম্বার শর্ত হলো, ওরা যখন আমাকে শহীদ করে দেবে আমার লাশটা একটু ঠিক করে রেখে দিও, আমার লাশের উপরে ক্ষতি না করে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটা নিয়ে হুজুর আমার তাবু থেকে বার হয়ে চলে গেলেন কুফার মাটিতে। কুফার মাটিতে দাঁড়িয়ে বললেন, এ হোর ইবনে তামিম, এ তারাম ইবনে আদি, এ উবাইদুল্লাহ ইবনে জিহাদের লোক, তোমরাই তো আমাকে চিঠি দিয়েছিলেন কারবালার ময়দানে আসার জন্য। আজকে কারবালার ময়দানে কুফার মাটিতে আমাকে নিয়ে এসেছো। আজকে তোমরা কি আমাকে মারতে পারো? তোমরা হয়তো আমাকে চেনো না, তোমরা যে চেনো চিনে নাও, না চেনো তোমরাও চিনে নাও। আমি অন্য কেউ না, আমি হলাম রাসূলের কলিজার টুকরা হুসাইন। আমার আব্বার নাম হলো শেরে খোদা আলী, আমার মায়ের নাম হলো ফাতেমা, আমি তারই কলিজার টুকরা হুসাইন। তোমরা এই দেহই মারতে পারো? হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিতে লাগলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষ ঘোড়ার পিঠে উঠে ছুটে আসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য। দেখতে পাওয়া যায় ঘোড়াটা আস্তে আস্তে জমিনের ভিতরে ঢুকে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা মানুষ আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জিহাদ শুরু হয়ে গেল, হুজুর আমার জিহাদ শুরু হয়ে গিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার একটু তাবুর দিকে ফিরে এসেছেন। হুজুরের বিবি আমাদের আম্মা জান শাহর বানু ডেকে বলেছিলেন, হুজুর আমার কলিজার টুকরা আলী আসগার পানি 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 জন্য হুজুর কলিজাটা ফেটে যায়, আপনি একটু নিয়ে যান, আমার আলী আসগারকে একটু পানি পান করিয়ে নিয়ে আসেন। এতটা নিষ্ঠুর, 3 দিন পানির উপরে প্রতিষ্ঠা করে দিয়েছেন, পানি দেওয়া যাবে না, পানি বন্ধ করে দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট কলিজার টুকরা আলী আসগারকে বুকের ভিতরে নিয়ে ফুরাত নদীর পাশে চলে গেলেন। আয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা, আমি হুসাইন তোমাদের কাছে আমি শত্রু হতে পারি, আমি হুসাইন তোমাদের কাছে আমি খারাপ হতে পারি, তবে আমার কলিজার টুকরা আলী আসগার তো কোনো দোষ করে না। আমার আলী আসগার পানির জন্য কলিজাটা ফেটে যায়। আয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা, এই ইয়াজিদের দলেরা, তোমরা আমাকে একটু পানি ভিক্ষা দাও,
আমার কলেজা টুকরা আলী আসগার পানির জন্য চটপট করে। নিষ্ঠুরেরা আলী আসগারকে পানি দিল না, বরং তারা তীরটা ছুড়ে দিয়ে আলী আসগারের কপালটা ছাজরা করে দিয়েছেন। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু হাতের উপরে আলী আসগার দুধে বাচ্চা ছটপট করতে মারা গেল। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু মরা বাচ্চাটা মুখের ভিতরে নিয়ে বিবির কাছে চলে আসলেন। ওগো আমার বিবি সাহার বানু, তোমার কলেজা টুকরা আলী আসগারকে আমার কাছে দুনিয়ার পানি পান করতে দিয়েছিলে, তবে আমার আল্লাহ আমার আলী আসগারকে দুনিয়ার পানি দিল না। আমার আল্লাহ পাক আমার আলী আসগারকে জান্নাতের পানি পান করিয়ে দিয়েছেন। জোরে বলে, একটু জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাবুর ভিতরে আসলেন। হুজুর আমার বললেন, এই আমার মানুষেরা, এই আমার লোক লস্করেরা, ওগো আমার বোন যায়নাব, তাবুর ভিতরে যাও। ওই তাবুর ভিতরে গিয়ে দেখো একটা পুরাতন পাগড়ি আছে, ওই পাগড়িটা আমার কাছে এনে দাও। হুজুরের বোন যায়নাব পাগড়িটা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে দিলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার পাগড়িটা নিয়ে বলেছিলেন, আয় আমার লোক লস্করেরা, তোমরা কি জানো এই পাগড়িটা কার? এই পাগড়িটা হলো আমার নানা জানের পাগড়ি। আমার নানা জান আমার মাথায় পরিয়ে দিয়েছিলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার বোন যায়নাব, তাবুর ভিতরে যাও। তাবুর ভিতরে গিয়ে দেখো পুরাতন একটা তলোয়ার আছে, ওই তলোয়ারটা আমার কাছে এনে দাও। হুজুর তলোয়ারটা হাতে নিয়ে বলেছিলেন, তোমরা কি জানো এই তলোয়ারটা কার? এই তলোয়ারটা হলো আমার আব্বাজান শেরে খোদা হযরত আলী জুলফিকার তলোয়ার। ও আমার বোন যায়নাব, যাও খিমার ভিতরে যাও, দেখো একটা পুরাতন চাদর আছে, ওই চাদরটা আমার কাছে এনে দাও। হযরতে বোন যায়নাব খিমার ভিতরে চলে গেলেন, চাদরটা নিয়ে আসলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ আমার লোক লস্করেরা, তোমরা কি জানো এই চাদরটা কার? এই চাদরটা হলো আমার আম্মাজান ফাতেমার চাদর। আমার আম্মাজান ফাতেমা এই চাদরটা আমাকে দিয়ে গিয়েছিল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মাথায় পাগড়ি পরে দিলেন। হুজুরের পাগড়ির দিকে তাকালে দেখতে পাওয়া যায় কারবালার ময়দানে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। হুজুরের তলোয়ার দিকে দেখতে পাওয়া যায় হযরত শেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন। হুজুরের চাদরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় আম্মা জান ফাতেমা কারবালার ময়দানে দাঁড়িয়ে আছেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়ার পিঠে উঠবেন। হুজুরের কলিজা টুকরা, হুজুরের কলিজা টুকরা আম্মা জান সকিনাকে ডাকলেন, ও মা সকিনা, আমাকে বিদায় দাও মা, আমি কারবালার ময়দানে চলে যাব। ছোট মেয়ে সকিনা বলেছিলেন, আব্বা জান আমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গিয়েছেন, এই কারবালার ময়দানে যে গিয়েছেন আর তো ফিরে আসে না। আমি সকিনা রাত যত গভীর হয়ে যায় আপনার বুকের ভিতরে না থাকলে, আপনার জীবটা আমাকে না চুষালে আমি সকিনা আমার ঘুম আসে না। আব্বা জান আপনি আমাকে রেখে যাবেন না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট মেয়ে সকিনাকে কোলের ভিতরে নিলে আদর মহব্বত করলেন, দুই মুখে চুমা দিলেন, আল্লাহর উপরে সুফরত করলেন, মা আমাকে যেতে দাও মা, আমাকে বাধা দিও না মা। ও আল্লাহর বান্দারা, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খিমার ভিতরে চলে গেলেন। হুজুর আমার গিয়ে দেখলেন না আলিয়া হোসাইন জায়নাল আবিদিন ঘরের ভিতরে বসে বসে কাঁদে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু
হুজুর আমার খিমার ভিতরে চলে গেলেন। ও বাবা জাইনাল আবিদিন, আমাকে বিদায় দাও বাবা। হযরতে জাইনাল আবিদিন বললেন, আব্বা জান, আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গিয়েছেন, আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গিয়েছেন, হযরতে কাসিম শহীদ হয়ে গিয়েছেন। আব্বা জান, আপনি আমাকে রেখে চলে যাবেন, আমি জাইনাল আবিদিন উঠতে পারি না, আমি জাইনাল আবিদিন চলতে পারি না, আপনি আমাকে রেখে চলে যাবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জাইনাল আবিদিন কাছ থেকে বিদায় নিয়ে হুজুর আমার উট, হুজুর আমার ঘোড়ার পিঠে চেপে বললেন, ওগো দুলদুল ঘোড়া, আমাকে কারবালার ময়দানে নিয়ে চলো না, আমাকে কারবালার ময়দানে যেতে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়ার পিঠে চেপে বসেছেন। ঘোড়া এক কদম আগায়, ঘোড়া পা তোলে না, ঘোড়া এক কদম আগায়, ঘোড়া আগে যায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়ার পিঠ থেকে নেমেছেন। হুজুর আমার নেমে দেখেন না না, আম্মা জান সাকিনা ঘোড়ার পা দুটো ধরে শুয়ে পড়েছেন। ঘোড়া, আমার আব্বাকে নিয়ে যেও না, এই পথে যে গিয়েছে সে শহীদ হয়ে গেছে, আমার আব্বা জান ফিরে আসবে না। ওগো ঘোড়া, রাত যত গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, আমার আব্বা জান আমার বুকের ভিতরে না নিলে, আমার আব্বা জান জিভটা না সুচালে, আমি সাকিনা আমার ঘুম আসে না, আমার আব্বাকে নিয়ে যায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জামার সাকিনাকে কোলের ভিতরে দিলেন। মা কেঁদো না, আমাকে কারবালার ময়দানে যেতে দাও, আমার নানার সামনে আমি মুখ দেখাতে পারবো না। ও বান্দারা, ও যুবকেরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এতটা কষ্ট পাওয়ার পর হুজুর বেঈমানদের কাছে মাথা নত করলেন না। হুজুর আমার কারবালার ময়দানে চলে গেলেন। হুজুর আমার হাত তাকালেন না, খিমার ভিতরে কান্নার রোল শুরু হয়ে গিয়েছে। মেয়েরা সবাই কাঁদে গেলেন, কারবালার ময়দানে কান্নার রোল উঠে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। দেখতে পাওয়া যায় তীর এসে লাগলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহটা ছাতরা করে দিলেন। 43টা তীরের আঘাত, 45টা তলোয়ার আঘাত হুজুরের গায়ে দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ, আমি যে একটু পানি পান করতে পারতাম, মনে হয় আর একটু জিহাদ করতে পারতাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে কুফার মাঠে দেন। হুজুর আমার আস্তে আস্তে ফোরাত নদীর পাশে চলে গেলেন একটু পানি পান করানোর জন্য, একটু পানি পান করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেমনি পানি তুলেছে, আলী আসগরের কথা মনে পড়ে গেল। না না, আমার কলিজার টুকরা আলী আসগরকে পানি পান করাতে নিয়ে এসেছিলাম, নিষ্ঠুরেরা আমার আলী আসগরকে পানি পান করতে দিল না, আমার আলী আসগরকে শহীদ করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি পান করলেন না। হুজুর আমার চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। দেখতে বাবা জান সীমার বিনজিল জওশা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে চেপে বসে হুজুরের মাথাটা আলাদা করে দিলেন। জমিনটা ঠকঠক করে কেঁপে উঠলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। গোটা কারবালার ময়দানটা নিস্তাব হয়ে গেল, গোটা কারবালার ময়দানটা ঠান্ডা হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। ও আল্লাহর বান্দারা, ছোট মেয়ে সাকিনা আব্বার খোঁজে কারবালার ময়দানে চলে গেল। একটু রাত গভীর হয়ে গিয়েছেন, বলুন যায় না, আম্মা জান সাকিনাকে খোঁজ করে, আম্মা জান সাকিনাকে খুঁজে পায় না। কারবালার ময়দানে গিয়ে দেখে না, ছোট মেয়ে সাকিনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। কত কষ্ট দিয়ে মেরেছে সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে হুজুর শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে
আমার উম্মতদেরকে আমি জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না আমার ভাই, আমার যুবকেরা? আজকে কোন জলসা আমরা এসেছি? এই সিরাজপুরের মানুষ, সিরাজপুরের যুবকেরা প্রতি বছর এই জলসা দিয়ে থাকে। বাবা কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ আপনার হাবিবের নওসা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছিলাম, আল্লাহ আমরা মিলাদ দিয়েছিলাম, সারা রাত ধরে জলসা শুনেছিলাম। আল্লাহ যদি একটু জান্নাত মিলে যায়, আল্লাহ বলছেন বান্দা, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ ওই বান্দারই হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। বান্দা অভাব হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে, কেউ তোমাকে কষ্ট দিয়েছে, কেউ তোমাকে ফাঁকি দিয়েছে, বান্দা একবার নামাজের পাটিতে দাঁড়িয়ে আমাকে আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ তোমার জীবনের সব দুঃখকে আমি আল্লাহ মুছে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তবে সত্য হলো বাবা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের দিন যুবকদের সর্দার হবে। এই সিরাজপুরের মানুষদের, এই সিরাজপুরের যুবকরা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে যাবে। তবে সত্য হলো নামাজ পড়তে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে মুহররম মাসের জলসা চলছে, কেউ বলছে বেদাত। এসব করে কি লাভ হবে? নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না। আল্লাহর ওলিরা মরে সব কবরে মাটি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমাদের নবী কি জিন্দা নবী না মৃত্যু নবী? যারা বলে জিন্দা নবী, বাবা সবার রস যেন শুনো না বাবা, ঈমান হারিয়ে যাবে। সবার রস যেন শুনো না, ঈমান চলে যাবে। অনেক বক্তা বেরিয়েছে। আজকের এই দিনটা আমরা সবাই পালন করি। এই মুহররম মাসে আশুরার দিন, রবিউল আউয়াল মাসে জলসাগুলো আমরা দিয়ে থাকি নবী দিবস। কেউ কেউ বলে বেদাত করে কি লাভ হবে? আল্লামা হুজুর কেবলা কিতাবের ভিতরে লিখেছে, যারা বিশ্ব নবী দিবস কায়েম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে বড় খুশি হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে জলসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে শর্ত হলো মালিককে ভালোবাসতে হবে, মালিককে খুশি করতে হবে। মালিক যদি রাজি হয়ে যায় জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার আব্বাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবকেরা, আজকে এই একটা মহান দিনে, আজকে কলিজা ফাটার দিনে আমাদের আজ হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল। বিবি বাচ্চা তারাও শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরাগুলো শহীদ হয়ে গেল। একটা বার ভেবে দেখো যে কতটা কষ্ট তারা পেয়েছিল। আজকে আমরা তানাদের সবরসানির মজলিসে বসেছি। আমার আল্লাহ কি খুশি হবে না? জোরে বলে জি, আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনা শরীফ থেকে দেখছেন, সিরাজপুরের মানুষেরা আমার নওসা ইমাম হাসান হুসাইনকে ভুলে না, ওরা আমাকেও ভুলেনি। কিয়ামতের দিন আল্লাহ আমাদের দয়ার জান্নাত মিলিয়ে দেবে। বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহকে ভয় করো, মালিকের ভয় কাঁদো। যে ভয়, যে চোখ দুটো জাহান্নামার ভয়ে কেঁদেছেন আল্লাহ, ওই চোখ দুটো জাহান্নামায় দিতে পারেন। যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, রাত গভীর হয়ে গেছে, বিবি বাচ্চা সবাই ঘুমিয়ে গেছে, নামাজের পাটিটা নিয়ে মালিকের কাছে একটু ফরিয়াদ করো। মালিক দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতে পারি। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ মাহবুব বান্দারা, যে কথা বলছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন, আল্লাহকে কতটা মহব্বত করেছিলেন। আম্মা জান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জান
আমাদের খেতে দাও মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, খেতে দাও মা। আম্মা জান ফাতেমা বললেন, ও বাবা হাসান, ও বাবা হোসেন, তোমার আব্বা গরিব মানুষ, আজকে দুটা দিন খাওয়া হয় না, উনারে গাড়ি ওঠে না, আমি কোথা থেকে খেতে দেব? আম্মা জান ফাতেমা বললেন, ও বাবা হাসান, ও বাবা হোসেন, যাও তোমার নানা যান গনিমতের মাল দেয় বাবা, তোমার নানা যান মসজিদ নববীতে, তোমার নানা যান গনিমতের মাল দেয়, ওই কাতারে দাঁড়িয়ে যাও বাবা। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই কাঁদতে কাঁদতে গনিমতের কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সকলের গনিমতে মাল দিলেন, এবার পালা হলো ইমাম হাসান হুসাইনের। আল্লাহ নবী বলেছিলেন, ওগো বাবা হাসান, ও বাবা হুসাইন, কাতার থেকে সরে যাও বাবা, লাইন থেকে সরে যাও বাবা, কেন না এই গনিমতের মাল দেওয়া যাবে না, এই গনিমতের মাল তোমাদের দেওয়া যাবে না। কাতার থেকে সরে যাও, লাইন থেকে সরে যাও। দুই ভাই কাঁদে, নানা যান আজকে দুটা দিন খাওয়া হয় না, নানা যান কলিজাটা ফেটে যায়, আমাদের খেতে দাও, আর থাকতে পারি না। দুই ভাই কাতার থেকে সরে গেলে, লাইন থেকে সরে গিয়ে আম্মা জান হাসান ফাতেমার কাছে চলে আসলে, আম্মা জান আপনার কাছে খেতে চাইলাম, আপনি আমাদের খেতে দিলেন না, আপনি আমাদের তাড়িয়ে দিলেন। আমার নানা জানের কাছে চলে গেলাম, কাতারে দাঁড়িয়ে গেলাম, আমার নানা জান আমাদের খেতে দিল না, আমার নানা জান দাঁড়িয়ে দিল। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাই আর ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারে না। আম্মা জান ফাতেমার গায়ে বিড়ালের বাচ্চা মতো কামড় মারে, মা খেতে দাও মা, খেতে দাও মা, আর সহ্য করতে পারি না মা। আম্মা জান ফাতেমা আর সইতে পারলেন না, আম্মা জান ফাতেমা আর থাকতে পারে না। দুই ভাই দুই গালে চড় মেরে দাঁড়িয়ে দিলে, যাও চলে যাও, রাস্তা দিয়ে চলে যাও। দুই ভাই কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যায়। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করে আম্মা জান ফাতেমার বাড়ি চলে আসে। মা, ওগো মা ফাতেমা, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায় মা বলো না। আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার আব্বা জান, আমি ফাতেমা, আমার কলিজা টুকরা হাসান, আমার কলিজা টুকরা হোসাইন, আজকে দুটো দিন খাওয়া হয় না, ওরা আমার গায়ে বিড়ালের বাচ্চা মতো কামড় মারে, আমি ওদের মা সইতে পারি না। আমি দুটি বাচ্চাকে আমি দুই গালে চড় মেরেছি, এই রাস্তা দিয়ে চলে গেছে আব্বা জান, আমি কোথায় গিয়েছে বলতে পারবো না। আল্লাহ নবী বললে, মা কেন মারলে মা? আমি রসুল সইতে পারি না, আমি রসুল সহ্য করতে পারি না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে হুজুর আমার রাস্তা দিয়ে চলে যান। একদল পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। ওগো পথিকের দলেরা বলো না, আমার নানু ভাই হাসান, আমার নানু ভাই হোসাইন কোথায় বলো না। পথিকের দলেরা বলেছিলেন, না না আমরা বলতে পারবো না। আল্লাহ নবী আর একটু এগিয়ে গেলেন। ওগো পথিকের দলেরা বলো না, আমার কলেজা টুকরা নওশাদ ইমাম হাসান হোসাইনের সংবাদটা দিতে পারবে। পথিকের দলেরা বলে, হুজুর আপনি যান,
ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের উপরে দুটো বাচ্চা লুটোপুটি খায়, পাহাড়ের উপরে লুটোপুটি খায়। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন, আল্লাহ নবী ছুটে চলে গেলেন। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই নানা জানকে দড়িয়ে ধরে কাঁদে, নানা জান মায়ের কাছে খেতে চাইলাম, আম্মা জান খেতে দিল না, গনিমতের কাতারে দাঁড়িয়ে গেলাম, আপনি আমাদের তাড়িয়ে দিলেন। ওগো নানা জান কেন আমাদের খুঁজে এসেছ? আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন। ওগো নানু ভাই হাসান, ওগো নানু ভাই হুসাইন কেঁদো না, আমার কলিজাটা ফেটে যায়, কেঁদো না। আল্লাহ নবী দুই ভাইকে কোলে নিয়ে আল্লাহ নবী বসে বসে কাঁদে। আমার আল্লাহ পাক থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো ফেরেশতা জিবরাইল যাও যাও, আমার হাবিব কাঁদে, আমার হাবিবের দুটো নওসাদ ইমাম হাসান হুসাইন কাঁদে, আমি আল্লাহ থাকতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না। আমার জান্নাত থেকে খাদ্য নিয়ে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে খেতে বলো, আমার হাবিবের দুই কলিজা টুকরা নওসাকে দান করে খেতে বলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে খাদ্য নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না, আমার আল্লাহ পাক থাকতে পারে না, আমার আল্লাহ সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানু ভাই হাসান, আপনার নানু ভাই হুসাইনের উপরে আমার আল্লাহ তো রাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ জান্নাত থেকে হুজুর খাদ্য পাঠিয়েছেন, আপনি খান, ইমাম হাসান হুসাইনকে খেতে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ওগো নানু ভাই হাসান, ও নানু ভাই হুসাইন, তোমার মা খেতে দিল না, আমি তোমার নানা জান গনিমতের কাতার থেকে তাড়িয়ে দিলাম, খেতে দিলাম না, তবে আমার আল্লাহ তোমাদের ভুলে যায় না, আমার আল্লাহ তোমাদের ছেড়ে যায় না। আমার আল্লাহ পাক জান্নাত থেকে তোমাদের জন্য খাদ্য পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, আর একটু জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আমার যুবক, সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা ভালোবাসি। আলহামদুলিল্লাহ সরাসরি যুবকেরা বাবা নামাজ পড়ো, আর এই মজলিসটা বাবা বাঁচিয়ে রেখো, কিয়ামতের দিন একটা নাজাতের ওসিলা হবে। আল্লাহ কিয়ামতের দিন বাহানা খুঁজবে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ বান্দাকে পর্দা হালালে ডেকে নিয়ে যাবে, বান্দা এই অপরাধটা করেছিলে, বান্দার মনে পড়ে যাবে আল্লাহ অপরাধটা করেছিলে। আল্লাহ বলবে, বান্দা কাঁদিস কেন? আজকে তোকে আমি পর্দার আড়ালে ডেকে নিয়ে এসেছি, আমি তোকে গোপনে গোপনে ক্ষমা করে আমার দয়া জান্নাতেই দিয়ে দেব। জোরে হবে না? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বান্দাকে ভুলে যায় না। উম্মাত নবীকে ভুলে যায়, কিন্তু নবী উম্মাতকে ভুলে যায় না। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, এই জলসা কবুলিয়াত জলসা বাবা, এই মুহররম মাসের জলসা, নবী দিবসের জলসা, এতে বাবা অনেক গুরুত্ব আছে বাবা। এই যে আপনারা বসে আছেন, আল্লাহ ফেরেশতারা এখানে হাজির হয়ে গেছেন, শুধু আমরা বসে নাই, এই সিরাজপুরে আল্লাহ অনেক ফেরেশতা হাজির হয়ে গেছে, এই দরুদ পড়ছেন, সালাম পড়ছেন, আল্লাহর ফেরেশতারা নিয়ে রাসূলের রওজার ভিতরে পাঠিয়ে দিচ্ছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। সিরাজপুরের মানুষেরা, সিরাজপুরের যুবকেরা আমাদের ভুলে যায়। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীকে ভালোবাসলে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাদের জান্নাত দিয়ে দেবে। আল্লাহ কেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা নামাজে দাঁড়িয়ে বান্দা আল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমায় মাফ করে দাও,
আল্লাহ আমায় ক্ষমা করে দাও। আজকে রাত দিনটা চলে গেছে, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলছে বান্দা একবার খালেস অন্তরে তওবা করে আমার কাছে হাত উঠিয়ে কাঁদলে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে থাকি। জোরে হবে না? যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ মাহবুব বান্দারা, শুনে রেখে দাও বাবা, ভুল আমায় বুঝবেন না। যারা আমার নবীকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। চলুন একটু ফুরফুরা শরীফ থেকে ঘুরে আসি। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহকে মহব্বত করেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? হুজুরের নাম কি বাবা? হুজুরের নাম নাজমুস সাদাত সিদ্দিকী, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। এই হুজুর পীর কেবলা গভীর রাত নিশুতি রাত ঘরের ভিতরে বসে বসে হুজুর আমার নবী পাকের জিকির করে, হুজুর আমার নবী পাকের উপরে দুরূদ পড়ে। ও সিরাজপুরের যুবকেরা, ও সিরাজপুরের মায়েরা, আব্বারা, আপনি এশার নামাজ পড়েছেন, আপনি মাগরিবের নামাজ পড়েছেন, ওই মাগরিবের নামাজের সাথে সাথে আপনি 6 রাকাত আবাবিনের নামাজটা পড়বেন। কয় রাকাত? 6 রাকাত। এই আবাবিনের নামাজটা পড়লে আল্লাহ পাক চাইলে পিছনের কাজা নামাজগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলো। বেশি বেশি করে দরুদ পড়বেন, কেননা এই দরুদের ভিতরে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর ওলি হুজুর পীর কেবলা আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন, আল্লাহকে কতটা মহব্বত করেছিলেন। আল্লাহর ওলিরা জিন্দা 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 বসিরহাটে বড় মাওলানা কবরের ভিতরে জিন্দা আছে। বাবা বাবা জুম্মার রাতে গিয়ে দেখবেন আল্লামা হুজুরের কবরের ভিতর থেকে আপনার নসিব যদি ভালো হয় আতরের সুগন্ধ পেয়ে যাবে। জুম্মার রাতে যাবে বাবা, ওই পায়ের কাছে বসে বসে একটু কাঁদবে। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে হুজুর আমার নবী পাকের উপরে দরুদ পড়ে। ও আল্লাহর বান্দারা, আমার নবী আর থাকতে পারে না, হুজুর আমার মদিনা শরীফ থেকে হুজুর আমার ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলেন। জোরে বলে। একটু মন খুলে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার হুজরাখানা থেকে পার হয়ে দেখেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, হুজুর আমার নবীকে সালাম দিয়েছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পিছনের দিকে তাকিয়ে দেখেন আমার নাজমুস সাদাত দাঁড়িয়ে আছেন। তারা হুজুর পীর কেবলা হুজুরকে একটু ধমক দিয়েছেন, বাবা ও বাবা নাজমুস সাদাত, নবীর সাথে কি বাবা বিয়াদবি করলে না? বাবা নবীর সাথে বিয়াদবি করো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হুজুর পীর কেবলাকে দাদা পীর কেবলা একটু ধমক দিয়েছেন। গভীর রাত হয়ে গেল, সকাল হয়ে গেল, ফজরে আযান হয়ে গেল, সবাই নামাজ পড়তে এসেছেন। আল্লাহর ওলি হুজুরকে খুঁজে পাওয়া যায় না। দাদা পীর কেবলা বলেছিলেন, আয় আমার ভক্ত মুরিদেরা, আমার নাজমুস সাদাতকে দেখেছো বাবা? সবাই বলে না না না, হুজুর নাজমুস সাদাত হুজুরকে দেখি না। আল্লাহর ওলি মুজাদ্দিদ সারাদিন খোঁজাখোঁজ করলেন, হুজুরকে খুঁজে পেলেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার মাগরিবের নামাজ পড়েছেন, হুজুর আমার জিকির আজকার করেছেন, হুজুর আমার এশার নামাজ পড়েছেন, হুজুর আমার দোয়া করে ঘরে চলে গেছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার নামাজের মাসাল্লাটা বিছিয়ে হুজুর আমার মদিনার দিকে নজরটা করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি কি অপরাধী হয়ে গিয়েছি হুজুর? আমার নাজমুস সাদাত আপনার সাথে কি বিয়াদবি করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নাজমুস সাদাতকে আমি কেন খুঁজে পাই না? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আবার মদিনার দিকে ফিরে দোয়া করেন, হুজুর আমার একটু ঘুমিয়ে গেছেন, হুজুর আমার স্বপ্ন দেখেন না না। আল্লাহ নবী ডাকছেন, বাবা আবু বকর,
ও বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাতকে আমি বড় ভালোবাসি, আমি নবী বড় মহব্বত করি। তোমার নাজমুল সাদাত আমার উপরে না দরুদ শরীফ পড়ছিল, আমি নবী আর থাকতে পারি না। আমি মদিনা শরীফ থেকে আমি পুরপুরা জমিনে হাজির হয়ে গিয়েছিলাম। ও বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাতকে কেন ধমক দিয়েছ? আল্লাহ নবী বলেছিলেন, ওগো বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাতকে যদি পেতে হয় আমার আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নেবে। দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ জামান হুজুর আমার রুহানি খালা থেকে হুজুর আমার দাদা পীর কেবলা বড় পীর সাহেবের কাছে খোঁজ নিলেন। ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছে। জোরে হবে না? এই ন হুজুর কার ভালোবেসেছেন? জোরে বলে। আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন। ও আল্লাহর বান্দারা, আমাদের বাড়ির পাশে শিয়াছেন বাবা বসিরহাটের বড় মাওলানা, কত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লামা হুজুর কেবলা দেহে রক্তগুলো পানি করে দিয়েছেন। আল্লামা হুজুর কেবলা জাতির জন্য, কওমের মানুষের জন্য আল্লামা হুজুর দেহে রক্ত পানি করেছেন। আল্লামা হুজুরকে আল্লাহ যা জ্ঞান দিয়েছিল, হুজুর তার উপরে আমল করলে দয়া জান্নাতে যেতে পারতেন। আল্লামা হুজুর মনে করলেন, না না, আমি কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ রুহুল আমিন সারা জীবন নিজের উপরে আমল করে আপনার দয়া জান্নাতে চলে গেছেন, আমি রুহুল আমিন জবাব দিতে পারবো না। এই জন্য আল্লামা হুজুর কেবলা দু হাত দিয়ে কিতাব লিখেছেন, বাংলার মানুষ যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারে। জোরে বলে বাবা। আল্লাহ হুজুর মাজার জিয়ারত করতে যাও? হ্যাঁ, যাও না? যাবে বাবা। কত আল্লাহ মাহবুব বান্দা শিয়া। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা ওয়াজ করে আমি শেষ করতে পারবো না। কত বড় আল্লাহর ওলি শিয়াছে মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা, জানাকে দেখে দাঁড়িয়ে যেতেন। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি কাউকে দেখে দাঁড়ান না, আপনি রুহুল আমিনকে দেখে কেন দাঁড়ান? দাদা পীর কেবলা বলতেন, বাবা আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াই না, আল্লাহ রুহুল আমিনের সিনায় যে ইলম দিয়েছেন, আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। জোরে বলে। মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, নওজওয়ানেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বাংলা জাতির জন্য, বাংলার কওমের মানুষের জন্য দেহে রক্তগুলো পানি করে শিয়াছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলার সাথে নোয়াখালীতে জলসা গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বললেন, বাবারা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। নাম ধরে ডাকতেন না, কি বলতেন? জোরে বলে। বড় মাওলানা খালি আমি তো হুজুর, আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা বা রুহুল আমিন নামাজ পড়া এটা কেমন? দাদা পীর বলছেন, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর নামাজটা পড়িয়ে দিয়েছে। দাদা পীর কেবলা বল, বাবা কাতারে বসে যাও। বাবা সকলে কাতারে বসে গেছে। দাদা পীর কেবলা বললেন, এই নোয়াখালী আলেমেরা কাতারে বসে, আয় নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, বা বড় মাওলানা তুমি বলতে পারবে? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বলে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো। জোরে হবে না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, হুজুর আমার ডান দিকে তাকালেন, হুজুর আমার বাম দিকে তাকালেন, হুজুর আমার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছেন। জোরে বলে।
দাদা পীর কেবলা বললেন বাবা কাতার এলো কোনো বাবা কাতার এলো গোনা হলো বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলার কথাটা সঠিক হয়ে গেল। দাদা পীর কেবলা বলেছিলেন ও বাবা বড় মাওলানা তুমি কেমন করে বললে বাবা বসিরহাটে বড় মাওলানা? আল্লামা হুজুর কেবলা বললেন হুজুর আমি ডান প্রান্তে চলে গিয়েছিলাম আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লা এই সংখ্যাটা লেখা ছিল। জোরে বলে আল্লাহর বান্দারা ও যুবকেরা ও নওজওয়ানেরা দাদা পীর আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহ তাআলার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর আল্লাহকে ভালোবেসেছেন নবীকে মহব্বত করেছেন আল্লাহ তাআলার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও সিরাজপুরের ভাইয়েরা ও সিরাজপুরের আব্বারা ও সিরাজপুরের মায়েরা আল্লাহকে যদি ভালোবাসতে পারি আমার ভিতরে যদি নামাজ থাকে আমার ভিতরে যদি রোজা থাকে আমার ভিতরে যদি হালাল মাল থাকে আমি ইসমাইল আমিনী বলে গেলাম আল্লাহ নবীর সাথে দিদার হয়ে যাবে বাবা। তবে আমার ভিতরে যদি হারাম থাকে আমার ভিতরে যদি বাবা খাদ্য হারাম হয় আমার ভিতরে নামাজ না থাকে আমার ভিতরে যদি রোজা না থাকে আল্লাহকে পাওয়া যাবে না কবরে আমার নবীকে চেনা যাবে না। সারা জীবন হজ দেব মিলাদ দেব কবরে কিন্তু ছাড় পাওয়া যাবে না। আগে নামাজ পড়তে হবে কেন আল্লাহ নবী বলেছেন যারা আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা শুনে রেখে দাও ও আমার সাহাবারা যারা নামাজ পড়লো তারা আমার ইসলামের ধর্মের খুঁটিটা শক্ত করলো যারা নামাজ ছেড়ে দিল তারা আমার ধর্মের খুঁটিটা ছেড়ে দিল। ও আল্লাহর বান্দারা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সবে সাদেক আল্লাহ নবী দুনিয়ায় আসলেন আল্লাহ নবী বড় হলেন আল্লাহ নবী শাহানা হলেন হুজুর আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী বললেন এই মক্কার মানুষেরা তোমরা গান শোনো না জেনা ব্যভিচারী করো না পরের বেলা দোষাদ করো না তোমাদের জান্ত মেয়েগুলো কবর দিও না তোমরা যদি এক আল্লাহকে মেনে নাও আমি নবী আমার কলেমা পড়ে নাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। জোরে হবে না? তাহলে বলেন তাহলে আইহামে জাহিলাতের জামানার মানুষেরা নবীকে চিনতো না নবীর কলেমা বুঝতো না তারা কন্যা হত্যা করেছে বাবা। আজকে আমরা নবীকে ভালোবেসেছি নবীর কলেমা মেনে নিয়েছি আমাদের ভিতরে যদি সেই খারাপ কাজ থাকে নবীকে চেনা যাবে? হাজার বার যদি জলসা দাও নবীর সঙ্গে হবে না বলো বাবা? হ্যাঁ এর ভিতরে হামান ফেরাউনের চরিত্র নিয়ে বেড়াবো আর মুখে নবী নবী করবো নবীর সঙ্গে দিদার হবে না নবীর কবরে চেনা যাবে না। সিরাজপুরের যুবকেরা নবীকে চিনতে গেলে নামাজ পড়তে হবে বাপ মাকে মহব্বত করতে হবে আব্বা মায়ের সেবা করতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন ও সাহাবারা বাবারা বাবারা নামাজ যেন ছেড়ে দিও না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে দাঁড়িয়ে যেতেন। হযরত আবু তালহা আল্লাহ নবী যেমনি সালাম ফেরান হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দোয়া না করে হুজুর আমার ছুটে ছুটে হুজুর আমার বাড়িতে চলে যেতেন। একদিন না দুই দিন না তিন দিন হয়ে গেল আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা বাবারা বাবারা আমার আবু তালহা আমার পিছনে কেন দোয়া করে না আমার
আবু তালহা সালাম ফিরিয়ে কেন চলে যায়? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতিরা, তোমরা যখন কারোর বাড়ির সামনে যাবে, তোমরা তার ঘরে দরজায় গিয়ে সালাম দেবে। সালামের জবাব যদি না আসে, ওই বাড়িতে ঢুকবে না, ওই বাড়িতে কারোর সাথে কথা বলবে না। ও সিরাজপুরের আব্বারা মায়েরা, সালাম দেওয়া শেখো মা, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আবু তালহার বাড়ির সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সালাম দিলেন, ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, বাইরে বেরিয়ে এসো বাবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাইরে বার হয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়ি কেন এসেছেন বলো? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, তুমি বাবা প্রতিদিন নামাজ পড়ো, সালাম ফিরিয়ে দোয়া করো না, তুমি সালাম ফিরিয়ে বাড়ি চলে যাও কেন বাবা বলো না? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা, বাড়িতে আমার অবশিষ্ট কাপড় নাই, হুজুর নামাজের সময় হয়ে গেলে আমার বিবি গর্তের ভিতরে দাঁড়িয়ে থাকে, আমি আবু তালহা ওই জামার কাপড়টা নিয়ে হুজুর আমি আপনার পিছনে নামাজ আদায় করি, হুজুর আমি আপনার পিছনে নামাজ পড়ি, আপনি যখন সালাম ফিরান আমি আবু তালহা আমি আর দেরি করি না, আমার বিবি নামাজ ছুটে যাবে, আমার বিবি নামাজ ছুটে যাবে, আমি আবু তালহা আমি নামাজ ছুটার ভয়ে হুজুর আমি আপনার পিছনে দোয়া না করে আমি সালাম ফিরিয়ে চলে আসি। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, তুমি আমায় কেন জানাও না বাবা? হযরত আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটা কষ্ট পাওয়ার পরে আপনার নূরানি চেহারাটা, আপনার নূরানি চেহারাটা দেখার পরে আমি আবু তালহা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হবে না? আল্লাহ কি সে কষ্ট আমাদের দিয়েছে? হ্যাঁ, ও কষ্ট আমাদের আছে। আর বাবা আমরা নামাজ পড়ি, জুম্মার দিনে নামাজ পড়তে গেল, সন্তানগুলো নামাজে যায়, বাপ নামাজ পড়ে বাড়ি এসেছে, কালো দাগ হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে, বাবা এই বাপ মা গুলোকে জবাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঘোষবাড়ি যাওয়ার সময় বাবার বলে যাচ্ছে, একটু ঘোষবাড়ি যাচ্ছে, কই নামাজ পড়তে বলতে বলতে আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দারা, কোন জলসায় বসেছি বাবা, কোন জলসায় বসেছি। আম্মা জান হযরত ফাতেমাকে আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও বিটি, ও বেটি ফাতেমা, শুনে রেখে দাও মা, কিয়ামতের দিন যেন বলো না আমার আব্বা নবী ছিল, নবীর কন্যা বলে ছাড় পাবে না। ইমাম হাসান হোসেনকে বলে দিলেন, কিয়ামতের দিন যেন বলো না আমার নানা জান, আমার নানা জান রাসূলুল্লাহ ছিল, নানা বলো ছাড় পাওয়া যাবে না। আম্মা জান ফাতেমা, ইমাম হাসান হোসেন তখন ছোট, আম্মা জান ফাতেমা ইমাম হাসান হোসেনের দোলনাটা দোল দিচ্ছিলেন। আম্মা জান ফাতেমা নামাজের রত মশগুল হয়ে গিয়েছে, আম্মা জান ফাতেমা নামাজের রত, ইবাদতের রত। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবের কন্যা ফাতেমা নামাজের রত, ইবাদতের রত, আমার ফাতেমা তুই কলিজা টুকরা দোলনাতে ঘুমায়, আমার ইমাম হাসান কাঁদে, আমার ইমাম হোসেন কাঁদে, আমার ইমাম হাসানের কান্না যদি ফাতেমার নামাজে ভুল হয়ে যায় আমি আল্লাহ সইতে পারবো না। ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবের কন্যা ফাতেমা তুই কলিজা টুকরা দোলনাটা দোল দিয়ে দাও। জোরে বলে
আর আমরা বলি নামাজ পড়তে গেলে কাজা হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দারা, নামাজ পড়লে কাজ কম হয় না। আমি ইসমাইল আমিনী বলে গেলাম, আপনি দর্জির কাজ করছেন, সেলাই কাজ করছেন, এই যুবকেরা নামাজের সময় কাজটা বন্ধ রাখো, সেলাইটা বন্ধ রেখে জোহরের নামাজটা আদায় করে নাও, আসরের নামাজটা আদায় করে নাও, মাগরিবের নামাজটা আদায় করে নাও, ঈশার নামাজটা আদায় করে নাও। আমি তোমাদের ভাই ইসমাইল বলে যাচ্ছি, আমার মহব্বত করে জান্নাত পাওয়া যাবে না নামাজটা পড়ে যদি কাজে বসো। আমি ইসমাইল আমিনী বলে গেলাম, আল্লাহ পাক চাইলে তোমার এক সপ্তাহ কাজের 1 মাসের বরকত দিয়ে দেবে। জোরে বলে হবে না? হবে না? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আম্মা জান হযরত ফাতেমা তো জোহরা আল্লাহর কাছে কেঁদেছেন। আল্লাহ পাক ফাতেমার দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে হবে না? আম্মা জান ফাতেমা, আম্মা জান ফাতেমা, ইয়া হাসান হোসেন দুই ভাই ঈদের মাঠে যাবে। আল্লাহ নবী ঈদের মোল্লা নবী দুই কলিজা টুকরা ঈদের মাঠে যাবে। আম্মা জান ফাতেমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, জামা দাও মা, জামা দাও, আজকে ঈদের মাঠে যাব মা। আম্মা জান ফাতেমা বললেন, ও বাবা হাসান, ও বাবা হোসেন, তোমার আব্বা জান বাড়িতে না, আমি জামা কোথা থেকে কিনে দেব? আমাদের সংসার চলে না বাবা, আমি জামা কোথা থেকে কিনে দেব? ও আল্লাহর বান্দারা, আম্মা জান ফাতেমা আল্লাহর কাছে কেঁদেছেন, জোহরে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, মাগরিবে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন। আল্লাহ পাক আমার জামা কলিজা টুকরা, আল্লাহ আপনি দুটো জামা দেন আল্লাহ, আমার সন্তানগুলো ঈদের মাঠে যাবে। ও আল্লাহর বান্দারা, পূর্ণিমা হোসেন কে হোসাইনের জলসায় বসেছে। দুই ভাইকে মা বললেন, বাবা যাও গোসল করে এসো বাবা, আমি তোমাদের জামা দেব। দুই ভাই গোসল করতে চলে গেলেন। আল্লাহর নবী কলিজা টুকরা আম্মা জান ফাতেমা, তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বাবা বিদায় নেই না, ছেড়ে দে তো আকর। হ্যাঁ আসেন বাবা, একটু এই সিরাজপুরের মানুষ সামনে সামনে একটু দাঁড়িয়ে